এক বর্ষার রাতে চার বন্ধু ঠিক করল তারা গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো সেন বাড়িতে যাবে। লোকজন বলে ওই বাড়িতে রাতে আলো জ্বলে, অথচ সেখানে কেউ থাকে না। বৃষ্টি পড়ছিল টুকটাক, রাস্তা কাদা, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ। তুতান হাসতে হাসতে বলল, ভূত থাকলে আগে সেলফি তুলব। অভি বলল, ভয় পেলে কিন্তু পালাবি না। কিন্তু অনিশ একদম চুপ। ও শুধু বাড়িটার দিকে তাকিয়েছিল। অনিশের ভয় শুভ জিজ্ঞেস করল, কিরে, তুই চুপ কেন? অনিশ ধীরে বলল, ছোটবেলায় আমি একবার এই বাড়ির সামনে এসেছিলাম। তখন রাতে একটা মেয়েকে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সবাই থেমে গেল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। বাড়ির ভিতরে ওরা দরজা ঠেলে ভিতরে ঢুকল। পুরো বাড়ি ধুলোয় ভরা, দেওয়ালে পুরনো ছবি। হঠাৎ উপরের ঘর থেকে ঠক 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 শব্দ এলো। তুতান এবারও মজা করে বলল, ভূত যদি থাকে তাহলে চা খাওয়াক। ঠিক তখনই উপরের ঘরের দরজা আস্তে আস্তে খুলে গেল। কেউ নেই, কিন্তু ভিতরে একটা কালো ডায়েরি পড়েছিল। শুভ ডায়েরিটা খুলল। ভিতরে লেখা ছিল, যে এই ডায়েরি পড়বে সে আজ রাত শেষ হওয়ার আগে সত্যিটা দেখবে। পাতাগুলোতে বাড়ির পুরনো কাহিনী লেখা ছিল। অনেক বছর আগে এখানে মেঘলা নামে এক মেয়ে থাকত। ওর বন্ধুরা এক রাতে মজা করতে গিয়ে ওকে এই বাড়িতে একা ফেলে পালিয়ে যায়। সেই রাতেই আগুন লাগে। মেঘলা আর বাঁচেনি। অনিশ কাঁপতে কাঁপতে বলল, আমি আমি সেই বন্ধুদের একজনের ছেলে। সবাই অবাক। আসর ভয় হঠাৎ পুরো বাড়ির আলো জ্বলে উঠল। জানালার পাশে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে, তার চোখ দুটো অন্ধকার। সে ধীরে বলল, বন্ধুরা কাউকে একা ফেলে যায় না। তুতান এবার সত্যি ভয় পেয়ে গেল। অভির হাত কাঁপছে। শুভ ডায়েরিটা বন্ধ করতে গেল, কিন্তু পাতাগুলো নিজে নিজে উল্টাতে লাগল। শেষ পাতায় লেখা উঠল, ক্ষমা চাইলে হয়তো মুক্তি মিলবে। অনিশ কাঁদতে কাঁদতে বলল, আমার বাবার ভুল ছিল, আমাদের ক্ষমা করে দাও। হঠাৎ মেয়েটার মুখে হাসি ফুটল। তারপর ধীরে ধীরে সে অন্ধকারে মিলিয়ে গেল। চার বন্ধু দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে তারা আবার বাড়িটার সামনে গেল, কিন্তু সেখানে কোনো বাড়িই নেই, শুধু ভাঙা জমি আর কাদার মধ্যে পড়ে থাকা সেই কালো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় এবার শুধু একটা লাইন, এবার তোমরা সত্যিকারের বন্ধু। সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বা তার প্রায়শ্চিত্ত করতে একটা জীবনও কম পড়ে যেতে পারে। তাই বন্ধুত্বের অমর্যাদা নয়, বরং আগলে রাখাই হোক জীবনের লক্ষ্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।